প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রেকিং নিউজ। নজিরবিহীন পদক্ষেপ। 9 to 12 নিয়োগের ক্ষেত্রে 12,000 প্লাস প্রার্থীর জন্য থাকছে চাঞ্চল্যকর বিরাট খবর। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই, তাই এই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি। কার্যত এক দশক পরে শূন্যপদের তুলনায় প্রায় 2.5 গুণ কম, অর্থাৎ 1729টি পদে নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসা সার্ভিস কমিশনের অর্থাৎ এমএসসির 9 to 12 বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে কার্যত একাধিক বাতাবরণ কিন্তু তৈরি হয়েছিল। কার্যত 3রা মার্চ মাদ্রাসার নবম থেকে দশম ও একাদশ থেকে দ্বাদশে অর্থাৎ 9 to 12 ক্ষেত্রে শিক্ষক নিয়োগে কার্যত এক নজিরবিহীন পদক্ষেপ কিন্তু চোখে পড়ল। এক ধাক্কায় 12,000-এর বেশি প্রার্থীর প্রায় 12,544 জন চাকরি প্রার্থীর আবেদন বাতিল হলো। এতে প্রবলভাবে ক্ষুব্ধ এই সমস্ত চাকরি প্রার্থীরা। কমিশনের তরফে অবশ্য 273 পাতার এক বিজ্ঞপ্তিতে মাদ্রাসার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে অর্থাৎ 9 to 12 ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের নাম, আবেদনের আইডি এবং রিজেকশনের কারণ সবটাই কিন্তু খতিয়ে জানানো হয়েছে। পিডিএফ আকারে সেই বিষয়টি কিন্তু প্রকাশিত হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তারপরও কমিশনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে, বিশেষ করে যে 4টি কারণে প্রার্থীদের আবেদনপত্র খারিজ করা হয়েছে। তার মধ্যে রয়েছে প্রথমত, একজন নিয়োগের একাধিক আবেদন করেছেন, অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে একাধিক মাল্টিপল তারা কিন্তু অ্যাপ্লাই করেছেন, একের বেশি। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট প্রার্থীরা নাকি স্নাতকে প্রাপ্ত নম্বর উল্লেখ করেননি। তৃতীয়ত, মাদ্রাসায় যে ভাষায় পড়ানো হয় সেই মাধ্যমের সঙ্গে প্রার্থীদের ভাষাই ম্যাচ করেনি। এবং চতুর্থ কারণটি সবথেকে ইম্পর্ট্যান্ট, যে প্রার্থীদের স্নাতকে প্রাপ্ত 50% নম্বরের কম এবং বিএডের তারিখ অবৈধ। এই সংক্রান্ত বিষয়াদিগুলিকে কেন্দ্র করে অ্যাপ্লিকেশান কিন্তু রিজেক্ট হয়েছে এবং সেই সংক্রান্ত পিডিএফ অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রাজ্যের অন্যান্য নিয়োগকারী কমিশনের কর্তারা জানাচ্ছেন, এক্ষেত্রে একজন একাধিক আবেদন করায় ও স্নাতকে প্রাপ্ত নম্বর উল্লেখ না করলে তার আবেদন বাতিলের পদক্ষেপটি নজিরবিহীন। যদিও এ ব্যাপারে মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে কোনো বার্তাই কিন্তু পাওয়া যায়নি, তবে দপ্তরে এক সম্মানীয় আধিকারিক জানাচ্ছেন অন্য কোনো নিয়োগ পরীক্ষায় এমন বিধি আছে কিনা জানা নেই, তবে গত বছর তাদের যে নিয়োগ বিধি তৈরি হয়েছিল তাতেই কী কারণে আবেদনপত্র বাতিল হতে পারে তার বিস্তারিত উল্লেখ ছিল। কমিশনার পরীক্ষায় এক দশক আগে সফল সম্মানীয় চাকরিপ্রার্থী মঞ্চের সম্মানীয় সভাপতি মনিরুল ইসলাম মহাশয় বলছেন যে কমিশনের উদ্দেশ্য নিয়ে কার্যত সংশয় দেখা দিয়েছে। আরবির পড়ুয়ারা 3টি পরীক্ষায় বসার আবেদন করতে পেরেছেন, তবে আমাদের মতো সাধারণ ক্যাটাগরির পড়ুয়ারা শুধুমাত্র একটি স্তরে নিয়োগের জন্য আবেদন করেছেন। পশ্চিমবঙ্গ মাদ্রাসা ছাত্র ইউনিয়নের অভিযোগ, 28 জানুয়ারি মাদ্রাসায় প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের টেটে 757 জন পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড বাতিল হয়। এবার সেই সংখ্যা এক লাফে কয়েক গুণ বেড়ে দাঁড়ালো 12,544। সম্মানীয় মনিরুল জানাচ্ছেন যে এই আশঙ্কার জন্যই আমরা আগাম স্মারকলিপি দিয়েছিলাম। তাদের দাবি, ডামি অ্যাডমিট কার্ড প্রকাশ করুক কমিশন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে আসলো। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী পদক্ষেপ গ্রহণ করা হয় কমিশনের তরফ থেকে, নাকি এরকমই থাকবে তা অবশ্যই আমরা কিন্তু খেয়ালে রাখছি। বন্ধুরা, এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।